যার কাছে ছিল রিনকে পটিয়ে হোকাগে হওয়ার মতো ড্রিম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ওবিতো না পায় রিনকে, না হতে পারে হোকাগে। তোমাদের কাছে যদি মনে হয় তোমরা ওবিতোকে নিয়ে সবকিছুই জানো, তাহলে হয়তো তোমরা ভুল। ওবিটোর লাইফটাই ছিল আলাদা, কখনো ভালো কখনো খারাপ, অনেক কমপ্লেক্স। Am I perspiring? No, it's just the rain. These fools could never make me sweat. ছোটবেলা থেকে ওবিতো তার মা বাবা সম্পর্কে কিছু জানতোই না। ওবিতোর ছোটবেলা কেটেছে তার দাদির সাথে। একদম ছোটবেলা থেকে ওবিতোর যে কোনো জায়গায় যেতে অনেক বেশি দেরি হয়ে যেত, কারণ সে সব সময় কাউকে না কাউকে হেল্প করতেই থাকতো। মজার বিষয় হলো ওবিতো ওই সময় কোনো হয় বৃদ্ধ মানুষজনের মধ্যে অনেক বেশি পপুলার ছিল। ওবিতোর ইচ্ছা ছিল সে বড় হয়ে একজন হোকাগে হবে, কিন্তু ওবিতো কাকাশির ট্যালেন্ট এবং পারফরমেন্স দেখে তাকে দেখে জেলাস ফিল করতে থাকে। ওবিতো ঠিক করে যে সে তার হোকাগে হওয়ার জার্নিতে একসময় কাকাশিকেও সারপাস করে ফেলবে। কিছুদিনের মধ্যে ওবিতোর সাথে পরিচয় হয় রিন নোহরা নামে একটা সুন্দরী মেয়ের। ধীরে ধীরে ওবিতোর সাথে তার একটা বন্ধুত্ব হয় এবং একসময় ওবিতো তাকে ভালোবেসে ফেলে। নিনজা একাডেমি থেকে গ্রাজুয়েশনের পর ওবিতোর জায়গা হয় মিনাতো টিম 7-এ, যেখানে কিনা রিন এবং কাকাশিও ছিল। এই টিমের ক্যাপ্টেন ছিল মিনাতো নামিকাজে। এটাই হলো মিনাতো টিম 7। যাই হোক, রুলস অনুযায়ী মিনাতো তাদের বেল্ট টেস্ট নেয়। শুরুর দিকে আমাদের এই টিম 7 স্ট্রাগল করলেও পরবর্তীতে তারা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এই বেল্ট টেস্টটাকে পাশ করে ফেলে। এরপর টিম 7 চুনিন এক্সামে পার্টিসিপেট করতে যায়। এখানে ওবিতো থার্ড রাউন্ডে মাইট গায়ের কাছে হেরে যায়। অন্যদিকে কাকাশি মাইট গায়কে হারিয়ে চুনিন হয়ে যায়। এসব দেখে ওবিতোর জেলাসি আরো বেশি বাড়তে থাকে। সে কাকাশিকে সারপাস করার জন্য এবং রিনকে পড়ানোর জন্য আরো বেশি পরিশ্রম করতে থাকে। একসময় হার্ডওয়ার্ক করতে করতে ওবিতোও চুনিন হয়ে যায়। কিন্তু ওবিতোর এই খুশি খুব বেশি দিন টিকে না। ওবিতো চুনিন হওয়ার পর জানতে পারে যে কাকাশি জনিন হয়ে গেছে, আর বুঝতে পারছে ওবিতো এটা দেখে আরো বেশি জেলাস ফিল করে। এভাবে দেখতে দেখতে থার্ড গ্রেড নিনজা চলে আসে। আমাদের এই টিম 7-কে মিশন দেওয়া হয় কানাবি ব্রিজকে একেবারে ডিস্ট্রয় করে ফেলতে, এবং এই মিশনে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয় কাকাশিকে। মিশন শুরু করার আগে মিনাতো এবং রিন কাকাশিকে গিফট দেয় তার জনিন হওয়া উপলক্ষে। কিন্তু কাকাশি যখন ওবিতোর থেকে গিফট চায়, তখন ওবিতো বলে যে সে গিফট আনতেই ভুলে গেছে। তখন কে জানতো ওবিতো কাকাশিকে তার লাইফের সবচেয়ে বড় গিফটটা দিয়ে যাবে। এই মিশনের মধ্যে বেশ কিছু শিনোবি রিনকে কিডন্যাপ করে ফেলে। বুঝতে পারছো, রিনই ছিল এই টিম 7-এর সবচেয়ে উইকেস্ট মেম্বার, আর এই উইকেস্ট মেম্বারের জন্যই ফোর্থ গ্রেড নিনজা হয়েছিল। রিন কিডন্যাপ হওয়ার পর কাকাশি ঠিক করে যে রিনকে ছাড়াই তারা মিশনটাকে কমপ্লিট করবে। কিন্তু ওবিতো এটা শুনে অনেক বেশি রেগে যায়। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, ওবিতো এখানে অনেকটা নারুতোর মতো, কাকাশি অনেকটা সাসকের মতো, রিন অনেকটা সাকুরার মতো। যাই হোক, ওবিতো আর কাকাশিকে নিয়ে এটা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। এরপর তারা দুইজন দুই দিকে চলে যায়। কাকাশি চলে যায় মিশনকে কমপ্লিট করতে, ওবিতো চলে যায় রিনকে বাঁচাতে। যাওয়ার আগে ওবিতো কাকাশির উদ্দেশ্যে কিছু কথা বলে যায়। যে শিনোবি তার মিশনকে ছেড়ে দেয় সে তো ভুল হয়ই, কিন্তু যে সকল শিনোবি তার ফ্রেন্ডদেরকে আবান্ডন করে সে সবচেয়ে বেশি ওর্স্ট। এমনকি ওবিতো এখানে সাকুমো হাটাকেরও কথা বলে। সে কাকাশিকে বলে যে সাকুমো যেটা করেছে ঠিকই করেছে, আর এই জন্যই সে সাকুমোকে অনেক বেশি রেসপেক্ট করে। যাই হোক, এটা শুনে কাকাশি কিছুক্ষণের জন্য অবাক হয়, তারপর যে যার দিকে রওনা দেয়। শত্রুপক্ষ থেকে একজন শিনোবি এসে ওবিতোর উপরই অ্যাটাক করে দেয়। এই শিনোবি ওবিতোকে প্রায় মেরেই ফেলেছিল। এই সময় ওবিতোকে বাঁচানোর জন্য কাকাশি চলে আসে। কাকাশি এবং ওবিতোর থেকে এই অপোনেন্ট অনেক বেশি পাওয়ারফুল ছিল, সে ইনভিজিবল হতে পারত। এই জন্য কাকাশি এবং ওবিতো দুজন মিলেও তার সামনে দাঁড়াতেই পারছিল না। যাই হোক, এই শিনোবির সাথে ফাইটে কাকাশির লেফট আই খুব বাজেভাবে ইনজিউর হয়ে যায়। এই মুহূর্তে ওবিতো তার শারিঙ্গানকে আয়োজন করে ফেলে। ওবিতোর শারিঙ্গান আয়োজন হয়ে গেলে সে ওই শিনোবিকে খুব সহজে হারিয়ে দেয়। তারপর ওবিতো এবং কাকাশি যায় রিনকে বাঁচানোর জন্য। তারপর ওবিতো এবং কাকাশি একটা গুহার মধ্যে যায় যেখানে রিনকে বন্দি করে রাখা হয়েছিল। শত্রুপক্ষ সেখানে রিনকে একটা গেনজুৎসুর মধ্যে আটকে রেখেছিল। যাই হোক, তারা কোনোভাবে রিনকে তার গেনজুৎসু থেকে বের করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই শত্রুপক্ষের একজন শিনোবি তাদেরকে থামানোর জন্য পুরো গুহাটাকে ডিস্ট্রয় করে দিতে চায়। কাকাশি, ওবিতো এবং রিন সেই ডিস্ট্রাকশন থেকে বাঁচার জন্য পালাতে থাকে। পালাতে গিয়ে হুট করে কাকাশি হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই কাকাশির উপর একটা বড় পাথর পড়তেই যাচ্ছিল। ওই সময়ই ওবিতো কাকাশিকে বাঁচানোর জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দেয়। ওবিতোর অর্ধেক বডি সেই পাথরের নিচে একেবারে চাপা পড়ে গিয়েছিল। কাকাশি এবং রিন তাদের সর্বোচ্চ চেষ্টা করতে থাকে সেই পাথরটাকে সরানোর জন্য,
কিন্তু এই পাথরটা এতটাই ভারী ছিল যে তারা ব্যর্থ হয়। অবিতো বুঝে ফেলে যে এখান থেকে তার বের হওয়া একেবারে অসম্ভব। এজন্যই অবিতো কাকাশি এবং রিনকে সেখান থেকে চলে যেতে বলে বড় কোনো বিপদ হওয়ার আগেই। আর এখানে অবিতো তার একটা শারিঙ্গানকে কাকাশিকে গিফট দিতে চায়। এই অবিতো ক্যারেক্টারকে আমি যত দেখি তত বেশি অবাক হই। অবিতোকে নিয়েও আমার খুব ভালো একটা ভিডিও বানানোর প্ল্যান আছে। এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট হলেই সেই ভিডিওটা আসবে। যাই হোক, অবিটোর থেকে শারিঙ্গান পাওয়ার পর কাকাশি আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। শুরুতে যেই শিনোবি তাদেরকে মারার জন্য পুরো গুহাকে ডিস্ট্রয় করে দিয়েছিল, কাকাশি এবার তাকেই মেরে ফেলে। এরপরেও কাকাশি এবং রিন চেষ্টা করতে থাকে অবিতোকে বাঁচানোর, কিন্তু এর মধ্যে শত্রুপক্ষের অন্যান্য শিনোবিরাও চলে আসতে শুরু করে। এমনকি অবিতো বারবার সাজেস্ট করতে থাকে যে রিনকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, না হলে কেউ বাঁচবে না। অন্যান্য শিনোবি কাকাশি এবং রিনের উপর অ্যাটাক করলে তারা বাধ্য হয় সেখান থেকে পালিয়ে যেতে। এরপরেও শত্রুপক্ষের শিনোবিরা কাকাশি এবং রিনের পিছু ছাড়ে না। কাকাশি তাদের সাথে ফাইট করতেই থাকে যতক্ষণ না পর্যন্ত মিনাতো চলে আসে। পরবর্তীতে মিনাতো এসে রিন এবং অবিতোকে বাঁচিয়ে নেয়। যাই হোক, এরপরে তারা সেই ব্রিজটাকে ডিস্ট্রয় করে দেয় এবং মিশনকে কমপ্লিট করে ফেলে। এরপর তারা সবাই মিলে কোনোহার দিকে রওনা হয়। কোনোহাতে যাওয়ার পর অবিতোর ফ্লু নালে সব উচিহারই একটা বড় সড়ো অবজেকশন ছিল কাকাশিকে নিয়ে। কেন একজন নন উচিহা হয়েও কাকাশির কাছে শারিঙ্গান থাকবে? তখন ফুগাকো উচিহা, যে কিনা উচিহা ক্ল্যানেরই লিডার ছিল, সে অবিতোর লাস্ট উইশকে অনার করার জন্য কাকাশির কাছে সেই শারিঙ্গানকে রাখতে দেয়। মানো আর না মানো, ফুগাকো কিন্তু উচিহা ক্ল্যানের জন্য একজন আদর্শ লিডার ছিল। ডানজোর মতো শিনোবি এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না হলে সে হয়তো ভবিষ্যতে কোনোহার জন্য অনেক ভালো কিছু করতে পারত। কোনোহা ভিলেজ সহ বাকি সবাই মনে করতে থাকে অবিতো মারা গেছে, কিন্তু এখানে ঘটে যায় আরেক ঘটনা। মাদারার আদেশে হোয়াইট জেৎসু অবিতোকে বাঁচিয়ে নিয়েছিল। অবিতো এখন মাদারার কাছে, আর অবিতোর ট্রিটমেন্ট করেছে স্বয়ং মাদারা। বড় একটা পাথর অবিতোর বডির উপর চাপা পড়ায় অবিতোর বডির অবস্থা একেবারে যাচ্ছে তাই হয়ে গিয়েছিল। হাসিরামা সেল দিয়ে অবিতোর বডিকে জাস্ট কোনোভাবে হিল করে রাখা হয়েছিল। এই সময় অবিতো অনেক বেশি উইক ছিল, কিন্তু তারপরেও কোনোভাবে অবিতোর রাইট শারিঙ্গান এখন অক্ষত ছিল। যাই হোক, অবিতো একটা লম্বা সময় ধরে মাদারার কাছে থাকে সম্পূর্ণভাবে হিল হওয়ার জন্য। অবিতো মাদারাকে মন থেকে ধন্যবাদও দেয় তাকে বাঁচানোর জন্য। কিছুটা হিল হওয়ার পর অবিতো ঠিক করে যে সে এবার কোনোহা ভিলেজে ফিরে যাবে। এর মধ্যে মাদারা অবিতোর সাথে শিনোবি ওয়ার্ল্ডের ট্রু সাইড নিয়ে অনেক কিছু বলতে শুরু করে। মাদারা অবিতোকে বোঝাতে থাকে যে এই পুরো শিনোবি ওয়ার্ল্ডই নৃশংসতায় ভরা, এখানে কোথাও শান্তি নেই। কিন্তু অবিতো তখন মাদারার কথাতে কোনো কানই দেয় না। যাই হোক, এর মধ্যে হুট করে একদিন হোয়াইট জেৎসু এসে পড়ে। সে অবিতোকে এসে বলে যে কাকাশি এবং গ্রিনের উপর হিডেন মিস্টের কিছু শিনোবি অ্যাটাক করে দিয়েছে। অবিতো ঠিক করে যে সে কাকাশি এবং রিনকে বাঁচাতে যাবে। যাওয়ার আগে অবিতো মাদারাকে ধন্যবাদ দিয়ে বলে যে সে আর কখনোই ফিরে আসবে না। কিন্তু মাদারা অবিতোকে বলে যে তুমি আবার ফিরে আসবে, আর আমি এটা খুব ভালো করে জানি। এরপর অবিতো হোয়াইট জেৎসুর সাহায্যে কাকাশি এবং রিনের কাছে যেতে থাকে। সেখানে উপস্থিত হওয়ার পরই অবিতোর চোখের সামনে ঘটে যায় একটা হৃদয় বিদারক ঘটনা। অবিতো যেই রিনকে এত বেশি ভালোবাসতো, যার জন্য অবিতো যা ইচ্ছা তাই করতে পারত, সেই রিনকে তার নিজেরই বেস্ট ফ্রেন্ড কাকাশি নিজের হাতে মেরে ফেলছে। এই দৃশ্য দেখে অবিতো এত বেশি কষ্ট পেয়েছিল যে সে তার মাঙ্গেকেও শারিঙ্গান আয়োজন করে ফেলে, আর কাকাশি সেখানে অজ্ঞান হয়ে পড়ে। কাকাশি উঠে দেখে তাদের বিপক্ষ দলে সবাই মরে পড়ে আছে, কিন্তু কাকাশি বুঝতে পারে না যে এদেরকে আসলে মারলোটাকে। শিনোবি ছিল আর কেউ নয়, অবিতো উচিহা। কিন্তু অবিতো ওই সময় এত বেশি রেগে গিয়েছিল যে হিডেন মিস ভিলেজের সবগুলো নিনজাকে সে খুব ব্রুটালি মেরে ফেলে। ভাইরে ভাই, এই দৃশ্যটা ছিল দেখার মতো। এই ব্রুটাল ফাইটটা দেখলে তোমরা বুঝতে পারবে একজন সাদা সিধা ভালো ছেলে খারাপ হয়ে গেলে কতটা খারাপ হতে পারে। সবাইকে মেরে ফেলার পর অবিতো রিনের মৃতদেহ নিয়ে কাঁদতে শুরু করে। অবিতো মনে করতে থাকে রিনের সাথে কাটানো তার প্রত্যেকটা মুহূর্তে। অবিতোর কাছে বিশ্বাসই হচ্ছিল না রিন আর বেঁচেই নেই। এখানে আমরা পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য বেস্ট ইমোশনাল সিন দেখতে পাই। যাই হোক, এরপর অবিতো চলে যায় মাদারার কাছে। মাদারার কাছে গিয়ে বলে যে রিনকে ফিরে পাওয়ার জন্য সে সবকিছু করতে প্রস্তুত। তখনই মাদারা অবিতোকে তার ইনফিনিট সুকুমি সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করে। ইনফিনিট সুকুমি এমন একটা দুনিয়া যেখানে কাউকে মরতেই হবে না, যেখানে কোনো রকম দুঃখই থাকবে না, সবাই সেখানে খুশি থাকবে। মূলত মাদারা এখানে অবিতোকে ম্যানিপুলেট করছিল ইনফিনিট সুকুমি ড্রিমের জন্য। এমন একটা দুনিয়া যেখানে সবাই একটা ড্রিম বা ইলিউশনের মধ্যে থাকবে। সেই ড্রিমে যে যা চায় তাই হবে। সবাই সেখানে তাদের ডিজায়ার লাইফ লিড করবে, অর্থাৎ যে যেমন লাইফ পেতে চেয়েছিল সে তেমন লাইফই পাবে। অবিতোর জন্য এমন একটা দুনিয়া যেখানে রিন বেঁচে আছে। অবিতো রিনের মৃত্যুতে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সে মাদারার কাছ থেকে কম
কমপ্লিটলি ম্যানিপুলেটেড হয়ে যায়। এরপর মাদারা অবিতোকে ট্রেন করাতে থাকে ইনফিনিট সুকুমি ড্রিমের জন্য। মাদারা অবিতোকে তার সম্পূর্ণ নলেজ, ট্রেনিং, এমনকি ওয়েপেনও দিয়ে দেয়। মাদার অবিতোকে সেই সবকিছু শেখায় যেগুলো ভবিষ্যৎ অবিতোর জন্য অনেক বেশি দরকার পড়বে। এরপর মাদারা তার পুরো প্ল্যান অবিতো এবং জেৎসুর উপর ছেড়ে দেয়। মাদারা যখন বুঝে ফেলে অবিতো এখন প্রস্তুত, তখন সে অবিতো এবং জেৎসুর উপর সব দায়িত্ব দিয়ে সেখানেই মারা যায়। মারা যাওয়ার আগে মাদারা অবিতোকে বলে যায় যে তার রিভাইভ হওয়ার আগ পর্যন্ত অবিতো যেন তার নাম ইউজ করে। এরপর অবিতোর লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। একটা অ্যানোয়িং নোবডি কিড থেকে মাদারা উচিহার জার্নি। অবিতো নিজের পরিচয়কে একেবারে কবর দিয়ে দেয় এবং সে মাদারার প্ল্যান অনুযায়ী মাদারার নাম ইউজ করে সবকিছু সাজাতে থাকে। Now go on. Until the time when I will be revived, you shall be. Who are you? I am Madara Uchiha. প্ল্যান অনুযায়ী অবিতো আর জেৎসু রেইন ভিলেজে যায় আকাশকিদের সাথে দেখা করার জন্য। মূলত অবিতো সেখানে গিয়েছিল নাগাতোর জন্য, নাগাতোর রিনেগানের জন্য। এটাই ছিল মাদারা রিনেগান, যেটা সে তার প্ল্যানকে এক্সিকিউট করার আগে নাগাতোর মধ্যে ইমপ্ল্যান্ট করে দিয়েছিল। ইনফিনিট সুকুমির শেষের দিকে এই রিনেগানকে অনেক বেশি দরকার হবে। এজন্যই অবিতো নাগাটোকে ম্যানিপুলেট করতে চায় একটা নতুন দুনিয়া বানানোর জন্য, কিন্তু ইয়াহিকো অবিতোর অফার রিজেক্ট করে দেয়। এই সময় আকাশকি অর্গানাইজেশন কিন্তু ভালো কাজ করত। ইয়াহিকোর আইডিওলজি ছিল অনেকটা নারুতোর মতোই, এজন্যই নাগাটো অবিতোকে রিজেক্ট করে দেয়। পরবর্তীতে অবিতো সেখান থেকে যাওয়ার আগে নাগাতোকে বলে দেয় যে শিনোবি ওয়ার্ল্ডের আসল চেহারা খুব দ্রুতই তোমার সামনে চলে আসবে, তখন তুমি নিজে থেকে আমার কাছে আসবে। এর মধ্যে অবিতোর কাছে একটা খবর আসে, হানজো আর ডানজো মিলে আকাশকি অর্গানাইজেশনকে অ্যাটাক করার প্ল্যান করছে। অবিতো এই সুযোগকে ইউজ করে নাগাটোকে ম্যানিপুলেট করার জন্য। অবিতো আকাশকি সবগুলো শিনোবিকে মেরে ফেলে যারা কিনা ইয়াহিকোকে বাঁচানোর জন্য যাচ্ছিল। রিইনফোর্সমেন্ট না আসায় হানজো খুব সহজে ইয়াহিকো, নাগাটো এবং কোনানকে ধরে ফেলে। হানজো নাগাটোকে বাধ্য করে যে ইয়াহিকোকে মেরে ফেলতে, না হলে সে সবাইকে মেরে ফেলবে। অবস্থা খারাপ দেখে ইয়াহিকো নিজেই ঝাঁপিয়ে পড়ে নাগাটোর কুনাইয়ের উপর, আর সেখানে ইয়াহিকো নাগাটোর হাতেই মারা যায়। নাগাটোর মধ্যে ইয়াহিকোর সাথে সাথে ইয়াহিকোর আইডিওলজিও মারা যায়। পরবর্তীতে অবিতো খুব সহজেই নাগাটোকে ম্যানিপুলেট করে ফেলে। অবিতো নাগাটোকে দায়িত্ব দেয় সবগুলো টেইলবিসকে ক্যাপচার করার জন্য একটা নতুন আকাশকি অর্গানাইজেশন তৈরি করতে। নাগাটো বিভিন্ন ভিলেজের এস র্যাঙ্ক রোগ নিনজাদের আকাশকিতে জয়েন করায়। অবিতো নিজের নাম পাল্টে টোবি রেখে দেয় আকাশকিতে জয়েন করার জন্য। অবিতো কিসামেকে ম্যানিপুলেট করে ফেলে, আর কিসামে হয়ে যায় অবিতোর জন্য লয়াল সার্ভেন্ট। এমনকি অবিতো মিস ভিলেজের ফোর্থ মিজুকাগে ইয়াগুরাকে কন্ট্রোল করে ফেলে তার গেন জুৎসুর মাধ্যমে। তারপর অবিতো ইয়াগুরাকে ইউজ করে মিস ভিলেজকে বানিয়ে দেয় একটা জলজান্ত নরক। অবিতো এটা কেন করেছিল জানো? অবিতো এটা করেছিল রিনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। হিডেন মিস ভিলেজের শিরোবিরাই রিনের মধ্যে 3 ডেজকে সিল করে রেখেছিল, যাতে তারা রিনকে ইউজ করতে পারে কোনহার উপরে অ্যাটাক করার জন্য। রিন এটা খুব ভালোভাবে বুঝে গিয়েছিল, এজন্য সে কোনহা ভিলেজকে বাঁচানোর জন্য নিজেকেই স্যাক্রিফাইস করেছিল। এরপর অবিতো নজর দেয় কোনহার উপর। রিনের কবরের কাছে গিয়ে অবিতো দেখতে পায় যে সেখানে কাকাশি আছে। অবিতো লুকিয়ে লুকিয়ে কাকাশিকে দেখতে থাকে। কাকাশির কথা লুকিয়ে লুকিয়ে শুনেই অবিতো জানতে পারে যে কুশিনা খুব দ্রুতই তার নতুন বাচ্চাকে জন্ম দিতে চলেছে। অবিতো খুব ভালো করে জানতো কুশিনা ছিল 9 টেলস এর জিনচুরিকি, আর ডেলিভারির সময় 9 টেলস এর সিল অনেক বেশি উইক হয়ে যাবে। অবিতো এটাকে কোনহার উপর প্রতিশোধ নেওয়ার একটা সুবর্ণ সুযোগ মনে করতে থাকে। নারুতোর যেখানে জন্ম হয় অবিতো সেখানে চলে গিয়েছিল কুশিনার উপর অ্যাটাক করার জন্য। অনেকে হয়তো এটা জানতা না, তবে কুশিনার খবর অবিতো কাকাশি থেকে পেয়েছিল। কাকাশি যদি রিনের কবরের সামনে গিয়ে এগুলো না বলতো তাহলে হয়তো পুরো নারুতো অ্যানিমের প্লটটাই চেঞ্জ হয়ে যেত। যাই হোক, অবিতো এখন করে বসে একটা ভয়ঙ্কর কাজ। ছোট্ট নারুতোকে সে হস্টেজ বানিয়ে ফেলে। মিনাতো কোনোভাবে নারুতোকে বাঁচাতে পারলেও অবিতো কুশিনাকে কিডন্যাপ করে ফেলে। এরপর অবিতো কুশিনা থেকে 9 টেলসকে এক্সট্রাক্ট করে ফেলে এবং 9 টেলসকে কন্ট্রোল করতে থাকে তার গেন জুৎসু ইউজ করে। অবিতো 9 টেলসকে অর্ডার করে পুরো লিভ ভিলেজকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। এখানে আমরা অবিতো এবং মিনাতোর মধ্যে বেশ ভালোই একটা ফাইট দেখতে পাই। মিনাতো তার ফ্লাইং থান্ডার গড টেকনিকের জন্য অবিতোর অ্যাটাক থেকে কোনোভাবে বেঁচে যায়। তখন কিন্তু মিনাতো জানতোই না সে যার সাথে ফাইট করছে সে অবিতো উচিহা। ফাইটিং এর এক পর্যায়ে অবিতোর ব্লাইন্ড স্পটে
পেটে মিনাতো রাসিঙ্গান মেরে দেয়। এমনকি মিনাতো ওবিতোর থেকে নাইন টেলসের কন্ট্রোলও সরিয়ে ফেলে। ওবিতো অবস্থা খারাপ দেখে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে মিনাতো আর কুশিনা নিজেদের লাইফ স্যাক্রিফাইস করে নারুতো এবং কোনহাকে বাঁচায়। এছাড়া মিনাতো নাইন টেলসের অর্ধেক চাকরাকে তার নিজের মধ্যে, বাকি অর্ধেক নারুতোর মধ্যে সিল করে রাখে। কোনহা ভিলেজ সহ কেউ জানতেই পারলো না এই সব কিছু ছিল ওবিতোর খেলা। উল্টা কোনহা ভিলেজ সন্দেহ করে উচিয়া ক্ল্যানের উপর, কারণ একমাত্র উচিয়া ক্ল্যানের কাছে পাওয়ার আছে নাইন টেলসকে কন্ট্রোল করার। এরপর বেশ কিছুদিন যাওয়ার পর ওবিতোর সাথে দেখা হয় ইতাচি উচিহার। এদিকে উচিয়া ক্ল্যান প্ল্যান করতে থাকে যে তারা কোনহার উপরই অ্যাটাক করবে প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ কোনহা ভিলেজ তাদেরকে পুরো ভিলেজ থেকে আলাদা করে রেখেছিল। যাই হোক, এর মধ্যেই ঘটে নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য ব্রুটাল ইনসিডেন্ট, উচিহা ম্যাসেকার। ওবিতো সুযোগ বুঝে ইতাচির কাছে আসে তাকে হেল্প করার জন্য এবং ইতাচিকে আকাশকি অর্গানাইজেশনে জয়েন করতে বলে। উচিহা ম্যাসেকারের পর ওবিতো উচিহাদের বেশ কয়েকটা শারিঙ্গা নিজে সংগ্রহে রেখেছিল ভবিষ্যতে কাজে লাগানোর জন্য। বেশ কিছুদিন চলে যাওয়ার পর ওবিতোকে আমরা দেখতে পাই টোবি রূপে। 3 ডেজকে ধরার জন্য ওবিতোর পার্টনার হয় দেইদারা। পরবর্তীতে তারা দুজন মিলে 3 ডেজকে ক্যাপচার করে ফেলে। আর এখানেই আমরা টোবি ওরফে ওবিতোর একটা ইমোশনাল সিন দেখতে পাই। ওবিতো হয়তো শুয়ে শুয়ে রিনের কথাই ভাবছিল, কারণ এক সময় রিনও ছিল 3 টেলসের জিনচুরিকি। ভাইরে ভাই, এই সিনটা দেখার সময় আমি নিজে ইমোশনাল হয়ে গেছিলাম। ওবিতোর প্ল্যান অনুযায়ী আকাশকি মেম্বাররা অন্যান্য টেল বিচকেও ক্যাপচার করার কাজে লেগে পড়ে। বুঝতে পারছো, ওই সময় আকাশকি অর্গানাইজেশনে খুবই পাওয়ারফুল এবং ট্যালেন্টেড সিনোবিরা ছিল। তারা খুব সহজেই সবগুলো টেল বিচকে ক্যাপচার করে ফেলে, 8 টেলস এবং 9 টেলস বাদে। এরপর ওবিতো নাগাটোকে বলে যে কোনহা ভিলেজে অ্যাটাক করার জন্য এবং নারুতোকে ক্যাপচার করার জন্য। এমনকি টোবি সাসকের উপরও নজর রাখছিল। খুব দ্রুতই ওবিতোর কাছে খবর চলে যায় যে সাসকে ইতাচিকে মেরে ফেলেছে। এরপর ওবিতো নেমে পড়ে সাসকেকে ম্যানিপুলেট করতে। ওবিতো সাসকে বলে যে সে হলো মাদারা উচিহা। এমনকি ওবিতো ইতাচি সম্পর্কেও সাসকেকে সব বলে দেয়। ইতাচি এতদিন যা কিছু করেছে সবকিছু সাসকে এবং কোনহার জন্য করেছে। এমনকি কোনহা ভিলেজের জন্য ইতাচি বাধ্য হয়েছে পুরো উচিয়া ক্ল্যানকে ডিস্ট্রয় করতে। এসব শুনে সাসকে খুব সহজে ম্যানিপুলেট হয়ে যায়। সে ঠিক করে যে সে এবার কোনহার উপর রিভেঞ্জ দিবে। এমনকি ওবিতো ইতাচির শারিঙ্গানকে সাসকের চোখে ট্রান্সপ্লান্ট করে দেয় ইটারনাল মাঙ্গিকু শারিঙ্গানের জন্য। এমনকি টোবি সাসকেকে আকাশকিতে জয়েন করার কথা বলে। কোনহার উপর রিভেঞ্জ নেওয়ার জন্য সাসকে সহ তার পুরো টিম টাকা আকাশকিতে জয়েন করে ফেলে। তাদেরকে প্রথম মিশন দেওয়া হয় এই টেল জিনচুরিকি কিলার বিকে ধরার জন্য। টিম টাকা ওবিতোর কাছে কিলার বিকে নিয়ে আসে, কিন্তু সিলিং পজিশনে দেখা যায় যে এটা একটা সাবস্টিটিউশন জুৎসু ছিল। সাসকের এই ফেল মিশনে ওবিতো অনেক বেশি রেগে যায়, কিন্তু তারপরেও সে এই টেলসের 10 টাকলকে সিল করে রাখে যাতে ডেউনেকি স্ট্যাচুতে এই টেলসের কিছু চাকরা থাকে। এরপর জেৎসু এসে ওবিতোকে খবর দেয় যে পেইন লিভ ভিলেজকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে, কিন্তু সে নারুতোকে ধরতে পারেনি। এমনকি পেইন যাদের যাদের মেরে ফেলেছিল তাদেরকে আবার জিন্দা করে দিয়েছে। এতে ওবিতো অনেক বেশি অবাক হয়। সে কখনো ভাবেনি নাগাটো নারুতোর কাছে ডিফিট হবে এবং নাগাটো তাকে বিট্রে করবে। ডানজোকে মেরে ফেলতে, কারণ ডানজো ইতাচিকে অর্ডার দিয়েছিল উচিয়া ম্যাসেকারের জন্য। এরপরই পুরো টিম টাকা চলে যায় ডানজোকে মারার জন্য। এরপর অভিযোগ চলে যায় নারুতোর সাথে দেখা করতে। সে নারুতোর কাছে গিয়ে ইতাচি সাসকে এবং তার পুরো প্ল্যান সম্পর্কে বলে। এমনকি অভিতো নারুতোকে অফার করে তার সাথে জয়েন করার জন্য। যাই হোক, ওদিকে আমাদের টিম টাকা চলে গেছে 5 কাগে সামিটে ডানজোকে মারার জন্য। সাসকে সেখানে প্রায় মরতেই বসেছিল, ওই সময়ই অভিতো তাকে এসে বাঁচিয়ে নেয়। এই 5 কাগে সামিটেই অভিতো ঘোষণা দেয় যে I hereby declare war on you all. The fourth great ninja war begins. ওবিতো এখানেই থামে না। অন্যদিকে সাসকে ডানজোকে প্রায় মেরেই ফেলেছিল। ওই সময় ওবিতো ডানজোর সামনে এসে শিশুয়ের চোখকে নিতে চায়। ডানজো শিশুয়ের চোখকে তার ডান চোখে ইমপ্লান্ট করে রেখেছিল। অবস্থা খারাপ দেখে ডানজো সেখানে সেল ডিস্ট্রাক্ট করে ফেলে। ডানজো এটা করেছিল যাতে সে নিজের সাথে সাথে ওবিতো এবং সাসকেকেও মারতে পারে। বাট আমাদের হ্যাকার উচিয়া ইজ অন ডিফারেন্ট লেভেল। সে ডানজোর এই ডেডলি অ্যাটাক থেকেও বেঁচে যায়। এবার ওবিতো প্ল্যান করতে থাকে নাগাটো রিনেগান নেওয়ার, যাতে করে সে শিনোবি ওয়ার্ল্ডের সাথে যুদ্ধের জন্য প্রিপারেশন নিতে পারে। এর মধ্যে খুবই অবাক করে এন্ট্রি হয়ে যায় কাবুতোর। কাবুতো ওবিটোকে অফার করে যে 4th গ্রেড নিনজা ওয়ারে সে হেল্প করতে চায়। ওবিটো কাবুটোকে মানা করে তার উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, তখনই কাবুতো সামানের জুৎসু ইউজ করে এমন একজন শিনোবিকে সামান করে যে ওবিটো তার ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হয়। এই সাহায্যের পরিবর্তে কাবুটো ওবিটোর কাছে বলে যে তার সাসকেকে চাই। ওবিটো বাধ্য হয় কাবুটো শর্ত মানতে, কারণ কাবুটো সামান করেছে মাদারা উচিহা।
উচিহাকে। এরপর অবিতো রেন ভিলেজে চলে যায় নাগাটো রিনেগান নেওয়ার জন্য, কিন্তু তাকে থামিয়ে দেয় কোনান। আর এখানেই আমরা অবিতোর সাথে কোনানের বেশ ভয়ঙ্কর একটা ফাইট দেখতে পাই। কোনান অবিতোকে প্রায় মেরে ফেলেছিল। এই সময় অবিতো ইউজ করে ইজানাগির মতো পাওয়ার, ইজানাগি, যেটা কিনা রিয়ালিটিকেও চেঞ্জ করতে পারে। কোনানকে মেরে ফেলে অবিতো চলে যায় নাগাটো ডেড বডির কাছে এবং তার বাম চোখে নাগাটো রিনেগানকে ইমপ্ল্যান্ট করে। রিনেগান নিয়ে অবিতো এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এরপরে চলে আসে ফোর্থ গ্রেড নিনজা ওয়ার। আর ফোর্থ গ্রেড নিনজা ওয়ারে ঠিক কি কি হয়েছিল তা তোমরা সবাই জানো। ফোর্থ গ্রেড নিনজা ওয়ারের পুরো ডিটেল এক্সপ্লেনেশন আমি আলাদা একটা ভিডিওতে আনবো, সেখানে তোমরা ফোর্থ গ্রেড নিনজা সম্পর্কে একটু জেড জানতে পারবে। এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, তাই এখান থেকে একটু শর্টকাট যাব। নারুতো মাইদগা এবং কাকাশির সাথে ফাইটিং এর এক পর্যায়ে অবিতোর আসল চেহারা বের হয়ে আসে। তখন সবাই জানতে পারে যে তারা এতদিন যাকে মাদারা ভেবে আসছিল সে আসলে কোনোহারে শিরোবি অবিতো উচিহা। এমনকি ফাইটিং এর এক পর্যায়ে অবিতো টেন টেলস কে অ্যাবজর্ব করে টেন টেলস এর জিনচুরি হয়ে যায়। এই সময় অবিতো ছিল একেবারে আনস্টপেবল। রিঅ্যানিমেটেড হোকাগে, নারুতো, সাসকে, পুরো শিনোবি অ্যালায়েন্স মিলেও তার কিছুই করতে পারছিল না। কিন্তু এর মধ্যে ঘটে যায় আরেক ঘটনা। মাদারা হুট করে এসে অবিতোকে বিট্রে করে বসে এবং অবিতো জানতে পারে যে এই সব কিছুই ছিল মাদারার প্ল্যান। মাদারাই তাকে ম্যানিপুলেট করে তাকে দিয়ে সব করিয়েছে। এরপর মাদারা অবিটোর থেকে রিনেগান নিয়ে নিজে টেন টেলস এর জিনচুরি হয়ে যায়। তারপর আমরা আবার মাদারাকে বিট্রে হতে দেখি ব্ল্যাক জেৎসুর কাছ থেকে। ব্ল্যাক জেৎসু মাদারাকে বিট্রে করে কাগুয়াকে রিভাইভ করে। এদিকে কাগুয়ার সাথে ফাইটিং এর এক পর্যায়ে অবিতো নিজেকেই স্যাক্রিফাইস করে ফেলে নারুতো এবং কাকাশিকে বাঁচানোর জন্য। কাগুয়া থেকে অ্যাটাক পাওয়ার পর অবিতোর বডি ভেঙে যেতে শুরু করে। নারুতো তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকে অবিতোকে রিভাইভ করার, কিন্তু অবিতো রিভাইভ হচ্ছিলই না। আর এখানে আমরা নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য বেস্ট ইমোশনাল সিন দেখতে পাই। মারা যাওয়ার আগে অবিতো কাকাশির উদ্দেশ্যে বলে যে এখন থেকে সে আর তাকে প্রোটেক্ট করতেই পারবে না এবং নারুতোকে উদ্দেশ্য করে বলে তোমাকে হোকাগে হতেই হবে, তুমি একজন ভালো হোকাগে হইও। অবিতো নিজেকে খুঁজে পায় লাইফ এবং আফটার লাইফের একদম মাঝখানে, যেখানে সে রিনের সাথে আছে। আফটার লাইফে রিন জানো তার জন্য অপেক্ষা করছিল। আফটার লাইফে অবিতো রিনের কাছে ক্ষমা চায় তার সবগুলো ভুলের জন্য। অবিতো রিনকে উদ্দেশ্য করে বলে যে এই লাইফ অন্তত আমরা একসাথে থাকতে পারবো। কিন্তু তারপরে অবিতোর ভয় হচ্ছে যে কাকাশি যদি মারা যায় এবং আফটার লাইফে কাকাশি অবিতো এবং রিনের মাঝখানে চলে আসে। ভাইরে ভাই, এই সিনটা দেখার সময় আমি যে কি লেভেলের ইমোশনাল হয়ে গেছিলাম এটা আসলে বলে বোঝানো যাবে না। মারা যাওয়ার আগে অবিতো তার সবগুলো চাকরা এবং সিক্স পাথের পাওয়ার ইউজ করে কাকাশিকে কিছুক্ষণের জন্য তার ডাবল মাঙ্গেকিউ শারিঙ্গান দিয়েছিল, যেটা ইউজ করে কাকাশি অ্যাচিভ করেছিল তার সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্ম ডাবল মাঙ্গেকিউ শারিঙ্গান কাকাশি। এরপরই পুরো টিম 7 তাদের সবটুকু দিয়ে কাগুয়াকে সিল করে ফেলে। অবিতো যদি কাকাশিকে হেল্প না করতো তাহলে পুরো টিম 7 মিলেও কাগুয়াকে সিল করতে পারতো না। একদম শেষ মুহূর্তে অবিতোর স্পিরিট এসে কাকাশির কাছে মাপ চেয়ে যায়। আর এভাবে শেষ হয়ে যায় একজন ব্রোকেন হিরো লাইফ স্টোরি। আমি জানি না আমি কতটুকু ভালোভাবে অবিতোর লাইফ স্টোরি তোমাদের ব্যাখ্যা করতে পারছি। পুরো নারুতো অ্যানিমেতে অবিতো আমার অনেক পছন্দের ক্যারেক্টার।